কেননা সেই ঘরের মধ্যে পড়ে গেলে তারা চাবি এনে ঘরটাকে খুলতে শুরু করে দেয়। ঠিক তখনই মা বিড়ালটা এসে তাদেরকে দেখে বিপদ বুঝতে পেরে কালো বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সাদা বাচ্চাটা পিছে পড়ে গেলে একটা ছেলে তাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। এই জন্য মা সাদা বাচ্চাটাকে নেওয়ার জন্য ফিরে আসলে সে সব জায়গায় খোঁজাখুঁজি করার পরেও সাদা বাচ্চাটাকে আর খুঁজে পাচ্ছিল না, কারণ সেই ছেলেটা বাচ্চাটাকে নিয়ে তার বোনকে দিয়ে দিয়েছিল। কেউ যেন সেই বিষয়টা না জানতে পারে, এই জন্য তারা বাচ্চাটাকে বক্সের মধ্যে বন্দি করে দেয়। এই জন্য রাতের বেলা মা বিড়ালটা তার বাচ্চার আওয়াজ শুনতে পেরে তাদের ঘরের সামনে এসে কান্না শুরু করে দেয়। কিন্তু তখনই একটা লোক ঘুম থেকে জেগে তার উপরে বোতল ছুঁড়ে মেরে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার কারণে বাধ্য হয়ে মা বিড়ালটা জঙ্গলে চলে যায়, কারণ সে তার দ্বিতীয় বাচ্চার জন্য টেনশনে ছিল। পরের দিন সে তার বাচ্চাটাকে নেওয়ার জন্য যখনই আবারও সেই ঘরের সামনে আসে, তখন সে দেখতে পায় সেই ঘরের মানুষগুলো ঘরের মালামাল নিয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছে, আর সেই গাড়ির মধ্যে তার বাচ্চাটাও কান্না করছিল। এই জন্য সে তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য পুরো শক্তি দিয়ে সেই গাড়ির উপরে ওঠার চেষ্টা করে। কিন্তু তখনই গাড়িটা অনেক জোরে ঝাঁকি খেলে সে গাড়ি থেকে নিচে পড়ে অনেক জোরে ব্যথা পেয়ে যায়। এই জন্য সে ওই গাড়িটাকে আর ধরতে পারেনি। কিন্তু সে ভালো মতোই জানতো যে তার আর একটা বাচ্চার দেখাশোনা করতে হবে। এই জন্য সে ওই বাচ্চাটাকে আর